আল্লাহ তাআলা বলেন এমন এক জাতি আমি বানাবো, এরা হবে কি শ্রেষ্ঠ। এদের আদর্শ কি? এরা চাইলে ন্যায়ও করতে পারবে, চাইলে গুনাহও করতে পারবে। ফেরেশতারা মনে মনে ভাবলেন যারা চাইলে গুনাহ করবে এরা শ্রেষ্ঠ হয় কেমনে? মুখে বলে দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে মালিক আপনার প্রশংসা গুণগানের জন্য আমরাই তো যথেষ্ট। আবার আর একটা জাতি বানাবেন কেন? নাম্বার 2, শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। মনে মনে রাখছি, এটা বলে নেই। আল্লাহ তাআলা জবাব দিয়া বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি আল্লাহ জানি এই অপরাধ করনেওয়ালাদের মাঝেও একদল থাকবে এরা জীবন দিয়ে নেক আমল করনেওয়ালা। এদের টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, ক্ষমতার লোভ দেখাইয়াও আমার ঈমান থেকে দূরে সরাতে পারবে না। এরকম ঈমানওয়ালা আছে না নাই? এখন নাই, এখন সব বেঈমান হয়ে গেছে। কি সব বেঈমান হয়ে গেছে? এখন আছে না নাই? নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা, একই সময় সব গোমরাহ হবে না। একদল সব যদি গোমরাহ হয়ে যায়, সংখ্যায় কম থাকলো একদল হকের